রাশিয়া ভারতের বন্ধু এবং আগামী দিনে যেভাবে ভারত এবং চীনের আমরা বর্তমানে যে সমীকরণ দেখছি তা যথেষ্ট ভালো, আগামী দিনে হয়তো আরো ভালো হবে। তো এই তিন দেশের এই একসঙ্গে যে মিলিত সম্পর্ক, এই ভালো সম্পর্কটা কি আগামী দিনে অনেক বড় কোনো চ্যালেঞ্জ আনতে চলেছে অন্যান্য দেশের কাছে? অফকোর্স, কারণ এই এই ভালো বন্ধু বা এই অ্যালাই, আমি টেকনিক্যালি অ্যালাই বলতেই চাইবো, এই অ্যালাই এবং চান্সেস অফ অ্যালাইনমেন্ট, মানে যাদের সাথে আগামী দিনে অ্যালাইনমেন্ট হতে পারে বা একটা সুমধুর সম্পর্ক তৈরি হওয়ার চেষ্টা করা হচ্ছে, ডিপ্লোম্যাটিক প্রচেষ্টা চলছে, সেই ধরনের প্রচেষ্টাগুলোর পিছনে তো একটা কারণ থাকবে। সেই কারণটার মূলত যেটা বোঝা যাচ্ছে যে সেই কারণটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা এমন বাণিজ্যিক করিডোর তৈরি করা যার মধ্যে দিয়ে বহু দেশ প্রচুর সফলভাবে তাদের বাণিজ্যগুলো করতে পারে এবং মূল্য বৃদ্ধিকে হ্রাস করানো যায় এবং মূল্য বৃদ্ধিটাকে এমন পর্যায়ে নিয়ে যাওয়া যায় যেটাকে অ্যাফোর্ডেবিলিটি বলে বা যেটাকে বলা হয় কস্ট এফেক্টিভিটি। এমন কোনো জিনিস মানে জাস্ট আমরা মূল্য বৃদ্ধিটাকে অ্যাবজর্ভ করব বলেই কোনো ডিসিশনে যাব, এটা হতে পারে না। সুতরাং কোনো ডিসিশনে পৌঁছলে আমরা চেষ্টা করব এমন একটা ডিসিশনে পৌঁছাই যাতে মূল্যের হ্রাস হোক, মূল্য বৃদ্ধিটাকে আমরা কন্ট্রোলে আনতে পারি। কনসিডারিং দ্যাট BRI ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ইনিশিয়েটিভ, বেল্ট রোড ইনিশিয়েটিভ। এই বেল্ট রোড ইনিশিয়েটিভ বহু দেশকে কানেক্ট করছে, বহু দেশের সাথে একটা এমন করিডোর তৈরি করার সৃষ্টি করছে যেই করিডোরটা কিন্তু বাণিজ্যিকভাবে বহু দেশকে সহযোগিতা করবে। সেখানে রাশিয়া, চায়না, ইন্ডিয়া, এমনকি আমি বলবো আগামী দিনে জাপান এবং আফ্রিকার বহু দেশ ইন্টারেস্টেড হলেও হতে পারে। যেহেতু এখনো কোনো এরকম পেপার ওয়ার্কস এর ব্যাপার আমরা ইদানিং কালে জানি না, তাই জন্য এরকম হল অফ করে তো বলা যায় না। তবে এখানে অলরেডি 62 কান্ট্রিজ এর ইনভলভমেন্ট আছে এবং এই 62 কান্ট্রিজ এর ইনভলভমেন্ট যেটা আছে এটা আরো বাড়বে, এটা আরো বৃহত্তর স্তরে যাবে এবং এমন একটা পর্যায় তৈরি হবে যে আগামী দিনে ব্যবসা করার সময় সুযোগ এবং সাহস এইটা সবাই পাবে এবং সেটা ইটস এ গুড ইনিশিয়েটিভ ফর ইন্ডিয়া, রাশিয়া, চায়না, এবং সেই জিনিসটা যথেষ্টভাবে আমেরিকাকে ধাক্কা দিতে পারে এবং সেই ধাক্কা খাওয়ার ভয়েতেই কিছুটা বলতে পারেন যে তারা একটু ভীত সন্ত্রস্ত আছে যে আগামী দিনে যদি এই ধাক্কাটা খেতে হয় সেটা কিন্তু বাণিজ্যিকভাবে তাদের পিছিয়ে নিয়ে যেতে পারে বা বাণিজ্যিকভাবে কমান্ডিং চেয়ার থেকে সরিয়ে নিয়ে যেতে পারে। এইটা ভেবেই তারা কোথাও গিয়ে একটা চিন্তাশীল আছে এবং সেই জন্যেই আজকের এই ধরনের মুভমেন্ট বা এই ধরনের ইন্টার কন্টিনেন্টাল বা ইন্টার কান্ট্রি মুভমেন্ট গুলো এতটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। একেবারে শুভাশিস বাবু, আরো একটা বিষয় জানতে চাইবো, এই যে যেটা আমরা দেখতে পাচ্ছি এই যে যৌথ অভিযান, এই যৌথ অভিযান আগামী দিনে ঠিক কোন কোন দিকে ভারতের জন্য একটা ভালো দিক আনতে চলেছে? দেখুন, প্রথমেই বলে দেওয়া ভালো যে একটা ধরুন আমরা BRI কনসেপ্ট দেখি, আমরা ধরুন এমন কনসেপ্ট দেখছি যেখানে চায়না, রাশিয়া এবং ইন্ডিয়া এরা সবাই একসাথে আসছে। একটা ব্রিক্স এর কনসেপ্ট দেখছি যেখানে আমাদের রিসোর্স এবং এনার্জি একসাথে আসছে। আমরা বিমস্টেকের কনসেপ্ট দেখছি যেখানে স্মল পাওয়ারটা আস্তে 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 নিজেদের প্রতিষ্ঠান গেইন করছে। অর্থাৎ আমরা এমন একটা পরিমণ্ডল সৃষ্টি করা দেখছি বা তাতে সাক্ষী থাকছি যেটা থেকে এটা প্রমাণিত হয়ে যায় যে আমরা আগামী বিশ্বটা কিন্তু সেলফ ডিপেন্ডেন্সি এবং আগামী বিশ্বটা এমন দিকে নিয়ে যেতে চলেছি যেই জিনিসটা অনেকগুলো দেশকে একসাথে সার্ভ করবে। এই অনেকগুলো দেশকে একসাথে সার্ভ করার যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা কোথাও গিয়ে এমন কিছু দেশকে আঘাত করছে যেই দেশগুলো এতদিন কমান্ডিং স্টেজে থেকে বা বসেই অভ্যস্ত। সুতরাং আজকে যখন ভারতবর্ষ চাইছে যে এইভাবে ইকোনমিটা গ্রো করুক, যেখানে লোকাল কারেন্সি ভ্যালু পাক, যেখানে যে যার মূল্য বৃদ্ধি বা কে হ্রাস করাতে পারুক। দেখো, যদি তুমি খুব ছোট ভাবে দেখো ভারতবর্ষ দেশটার আশেপাশের দেশগুলোর অবস্থান দেখো, সেখানে কি দেখতে পাচ্ছ? নেপাল বলো, ভুটান বলো, তোমার শ্রীলঙ্কা বলো, পাকিস্তান বলো, বাংলাদেশ বলো, এরা সবাই দুটো ভাবে প্রচন্ড সাফার করছে। সেটা হলো, একটা হলো পলিটিক্যালি, দ্বিতীয়টা হলো পলিটিক্যাল সাফারিং এর মেন কারণ হচ্ছে ইকোনমিক সাফারিং। এই ইকোনমিক সাফারিং এবং পলিটিক্যাল সাফারিং এর মূল যে কেন্দ্রবিন্দুটা যদি আমরা খুঁজে বার করার চেষ্টা করি তাহলে বুঝতে পারবো
যে এই ইকোনমিক সাফারিংটার মূল কারণ হচ্ছে মূল্যবৃদ্ধি এবং সাধারণ মানুষের আয়ত্তের বাইরে চলে যাওয়া খরচা। এই জিনিসটাকে যদি কোনোভাবে সেন্ট্রালাইজ করা যায়, কোনোভাবে গভর্নমেন্টের কন্ট্রোলে আনা যায়, তাহলে কিন্তু সাধারণ মানুষ উপকৃত হবে। হয়তো প্রথম দিকে একটা জার্ক আসবে, কারণ রিপ্লেসমেন্ট অফ ডলার বা রিপ্লেসমেন্ট অফ আমেরিকান এক্সিস্টেন্সটা কমানোটা একটু ডিফিকাল্ট হবে, ধাক্কা পড়বে, ধাক্কা লাগবে, এটা বাস্তব। কিন্তু এই ধাক্কাটাকে যদি বাকি বিশ্ব সামলে নিতে পারে, তাহলে আগামী 2-3 বছর বাদে মূল্য বৃদ্ধি কমবে, 2-3 বছর বাদে বিভিন্ন রকম বিজনেস অপরচুনিটি বাড়বে, এবং সব থেকে বড় কথা যে ইন্টার ট্রানজাকশনাল স্টেটাস সেটা দারুণভাবে বাড়বে। ভারতবর্ষের সাথে চায়নার যে দূরত্বটা আছে সেটা অনেকটাই আজকের ডেটে কম। ভারতবর্ষের সাথে জাপানের যে ধরনের মিটিং হয়েছে গতদিন, সেটা প্রমাণ করে ভারতবর্ষের প্রতি জাপানের কি মানসিকতা আছে। ভারতবর্ষের সাথে যেভাবে বারংবার রাশিয়া নিজেদের সম্বল স্তম্ভ হিসাবে নিজেদের বন্ধুত্ব দেখিয়েছে, সেটা বলাই বাহুল্য। সুতরাং এমন একটা সার্কিটে আমরা এগোচ্ছি যেখানে রাশিয়া, চীন, এমনকি আফ্রিকার বহু দেশ, জাপান, সবাই আমরা এই করিডোরটাকে হয়তো সমর্থন জানাতে প্রস্তুত হচ্ছি। এই জিনিসটা শুধুমাত্র ভারতবর্ষের জন্য নয়, গোটা পৃথিবীর ইকোনমিক মানচিত্রকে বদলাবার জন্য একটা রূপরেখা বলেই আমি গণ্য করি। রাশিয়া ভারতের বন্ধু এবং আগামী দিনে যেভাবে ভারত এবং চীনের আমরা সম্পর্কের আমরা বর্তমানে যে সমীকরণ দেখছি তা যথেষ্ট ভালো, আগামী দিনে হয়তো আরো ভালো হবে। তো এই তিন দেশের এই একসঙ্গে যে মিলিত সম্পর্ক, এই ভালো সম্পর্কটা কি আগামী দিনে অনেক বড় কোনো চ্যালেঞ্জ আনতে চলেছে অন্যান্য দেশের কাছে? অফকোর্স, কারণ এই ভালো বন্ধু বা এই অ্যালাই, আমি টেকনিক্যালি অ্যালাই বলতেই চাইবো, এই অ্যালাই এবং চান্সেস অফ অ্যালাইনমেন্ট, মানে যাদের সাথে আগামী দিনে অ্যালাইনমেন্ট হতে পারে বা একটা সুমধুর সম্পর্ক তৈরি হওয়ার চেষ্টা করা হচ্ছে, ডিপ্লোম্যাটিক প্রচেষ্টা চলছে, সেই ধরনের প্রচেষ্টাগুলোর পিছনে তো একটা কারণ থাকবে। সেই কারণটার মূলত যেটা বোঝা যাচ্ছে যে সেই কারণটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা এমন বাণিজ্যিক করিডোর তৈরি করা যার মধ্যে দিয়ে বহু দেশ প্রচুর সফলভাবে তাদের বাণিজ্যগুলো করতে পারে এবং মূল্য বৃদ্ধিকে হ্রাস করানো যায় এবং মূল্য বৃদ্ধিটাকে এমন পর্যায়ে নিয়ে যাওয়া যায় যেটাকে অ্যাফোর্ডেবিলিটি বলে বা যেটাকে বলা হয় কস্ট এফেক্টিভিটি। এমন কোনো জিনিস মানে জাস্ট আমরা মূল্য বৃদ্ধিটাকে অ্যাবজর্ভ করব বলেই কোনো ডিসিশনে যাব, এটা হতে পারে না। সুতরাং কোনো ডিসিশনে পৌঁছলে আমরা চেষ্টা করব এমন একটা ডিসিশনে পৌঁছাই যাতে মূল্যের হ্রাস হোক, মূল্য বৃদ্ধিটাকে আমরা কন্ট্রোলে আনতে পারি। কনসিডারিং দ্যাট, BRI ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ইনিশিয়েটিভ, বেল্ট রোড ইনিশিয়েটিভ। এই বেল্ট রোড ইনিশিয়েটিভ বহু দেশকে কানেক্ট করছে, বহু দেশের সাথে একটা এমন করিডোর তৈরি করার সৃষ্টি করছে যেই করিডোরটা কিন্তু বাণিজ্যিকভাবে বহু দেশকে সহযোগিতা করবে।